অন্তর্বর্তী সরকারের মেয়াদের ভেতরেই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে পুলিশ জানিয়েছে, হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। তবে খুনিদের দেশ থেকে পালিয়ে যেতে সহায়তাকারী দুইজনকে ভারতের মেঘালয় থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নেয় সর্বস্তরের জনতা। 3 দিন ধরে শাহবাগে অবস্থান কর্মসূচির পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বানে আজ সারা দেশের বিভাগীয় শহরগুলোতেও সর্বাত্মক অবরোধ পালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে শহীদ ওসমান হাদি হত্যার তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, হাদির খুনিদের সহায়তাকারী দুইজনকে গ্রেফতার করেছে ভারতের মেঘালয় পুলিশ। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে মোট গ্রেফতার 11 জন। দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে, এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, সরকার হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর। অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসর ও সন্ত্রাসীরা তদন্তে ব্যাঘাত তৈরি করছে। এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। মামলার তদন্ত শেষের দিকে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী 7 জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলার চার্জশিট দেওয়া হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।